রাধে রাধে, দণ্ডবাদ প্রণাম। নতুন নতুন হরিকথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ। ভাবছে যে আমার শিষ্য ভুল করতে পারে, কিন্তু আমার কাজ হচ্ছে আমার শিষ্যকে রক্ষা করা। আমি কিছুতেই এই বলিকে আসমন করতে দেব না। হ্যাঁ, আমি কিছুতেই বলিকে আসমন করতে দেব না। তো বলি মহারাজ আসমন করার জন্য না কি নিল? কমণ্ডলু। কমণ্ডলু দেখেছেন? এরকম কমণ্ডলু, এরকম একটা নালা আছে, তাই না? ওখান থেকে জল পড়ে। তো বলি মহারাজ কমণ্ডলু নিল আসমন করার জন্য। আর শুক্রাচার্য কি করেছে? ছোট রূপ ধারণ করে ওই কমণ্ডলুর নালের ভিতরে ঢুকে রয়েছে। হ্যাঁ, যেন জল না পড়তে পারে। হ্যাঁ, যেন শিষ্য যে আসমন করার পরেই তো দান করবে, তাই আসমন করতে দেবে না শিষ্যকে। তাই গুরুদেব কি করেছে? কমণ্ডলুর নালের ভিতরে ঢুকে রয়েছে। এবার বলি মহারাজ কি করেছে? আসমন পাত্র ওই কমণ্ডলু নিয়ে জল ঢালছে, কিন্তু জল আর পড়ছে না। এবার বলি মহারাজ বলছে, হে বামনদেব, জল পড়ছে না কেন? তো বামনদেব বলছে, আমি তো সবই জানি। বামনদেব তো সব জানে, তিনি তো ভগবান। বামনদেব বলছে, আমি তো সব জানি, তো দেখছি, দাঁড়াও, ব্যাপারটা কি, জল পড়ছে না কেন? নিশ্চয়ই এই কমণ্ডলুর এই নালের ভিতরে ময়লা জমেছে, আর আমি ময়লা ভালো পরিষ্কার করতে পারি। এই জগতে ভালো ময়লা পরিষ্কার করতে পারে হচ্ছেন গোবিন্দ। কোন ময়লা? যার মনের ভিতরে ময়লা জমেছে। বলছে, হে অসুর গুরু, তুমি তোমার ভক্তকে যদি ভালো পথ দেখাতে, হ্যাঁ, তাহলে আজকে আমার এই রূপ ধারণ করতে হতো না। কিন্তু তুমি তোমার শিষ্যকে ভালো পথ না দেখিয়ে শিষ্যকে ভগবানের কাছে আসবে, আর তুমি নলের ভিতরে ঢুকে বাধা দিচ্ছ। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এদিকে শুক্রাচার্য কি করেছে? ওই নালের ভিতরে ঢুকে একটা চোখ বড় বড় করে এরমনি করে দেখছে, ওই নালের ভিতরে ফাঁকা দিয়ে বাইরে কি হচ্ছে না না হচ্ছে। আর বামনদেব কি করেছে? ওই যে ক্যাটের তলে কুশাসন ছিল, ওখান থেকে দুটো কুশ বের করেছে টান দিয়ে। বের করে অসুর গুরুতে এরকম করে দেখছে, নালের ভিতরে তাকিয়ে তাকিয়ে যে বাইরে কি হচ্ছে। আর বামনদেব ওই কুশ দিয়ে দিয়েছে গুঁতো। এমন গুঁতো মেরেছে, একেবারে শুক্রাচার্যের চোখের ভিতরে কোষ ঢুকে গেছে। দেখবেন যে টিভি সিরিয়ালে শুক্রাচার্যকে দেখবেন তার একটা চোখ অন্ধ হয়ে গেছে। ওই দিন থেকে শুক্রাচার্য অন্ধ হয়ে গিয়েছিল। বামনদেব যেই কুশ দিয়ে আঘাত করেছে, ওই নালা পরিষ্কার করতে গিয়েছে, আর শুক্রাচার্যের চোখে লেগেছে। শুক্রাচার্য ওরে বাবা ওরে মা করতে করতে কমণ্ডলু দিয়ে লাফাতে লাফাতে বেরিয়েছে। হ্যাঁ, তখন কমণ্ডল দিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে বলছে, বাবারে, আমি বড় ভুল করেছি, আর তোমার কাছে নাই, এখন তুমি যা খুশি দান করো, আমি চললাম। গুরুদেব চলে গেল। বলছে, যার যে গুরুদেব, যে শিষ্যের কাছ থেকে গুরুদেব চলে যায়, ত্যাগ করে, বলছে সেই শিষ্যের তো পাতাল লোকে বাস হবেই। অসুর গুরু শুক্রাচার্য চলে গেলেন। তিনি আঘাত পেয়ে তার একটা চোখ অন্ধ হয়ে গেল। বামনদেবের কুশের আঘাতে তার এক চোখ অন্ধ হয়ে গেল। তাই শুক্রাচার্যের একটা চোখ আছে, আর একটা চোখ নাই। এবার কি করলো? বলিদেব আসমন করলো। যেই আসমন করা হয়ে গেল, এবারে বলি মহারাজ বলছে, হে বামনদেব, কোনখান থেকে ভূমি নেবে? যেই বলেছে কোনখান থেকে ভূমি নেবে, ছোট্ট বামনদেব বিশ্বরূপ ধারণ করলো। তার বিশাল বিশাল হস্ত, বিশাল বিশাল পদ, বিশাল বিশাল নেত্র, বিশাল মুখমণ্ডল, বিশাল এক রূপ ধারণ করলেন বলি মহারাজ। বলি মহারাজ যেই বিশাল রূপ ধারণ করলো, বামনদেব যেই বিশাল রূপ ধারণ করলো, বলি মহারাজের আর বুঝতে বাকি রইল না যে বামন কোনো সাধারণ বামন নয়, এ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার। আজ বামন রূপে আমায় কৃপা করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। এদিকে কি করলো? তিনি বামন রূপে অবতীর্ণ হলেন। এবার কি করেছে? বামন রূপে এক পা, 3 পা রাখার প্রতিশ্রুতি দিয়েছে। বলছে, এক পা রাখলাম এই পৃথিবীতে, এক পা দিয়ে পৃথিবী দখল করলো।
আরেক পা তুলে দিল উপরের দিকে, আরেক পা তুলে স্বর্গ দখল করলো। আর বামন দেবের নাভি কমল থেকে আরেকটি পা বেরিয়ে আসলো, তৃতীয় পা। ভগবানের চরণে কয়টি তুলসী দিতে হয়? এখান থেকে শিক্ষা, ভগবানের চরণে 3টি তুলসী দিতে হয়। কারণ বামন অবতারে ভগবানের 3 চরণ। আর যে তৃতীয় চরণের কৃপা পাবে তার আর কোনোদিন মরতে হবে না, সে সারা জন্ম জন্ম ধরে ভগবানের সঙ্গ লাভ করতে পারবে। এবার কি করলো? তার নাভি কমল থেকে তৃতীয় চরণ বের হলো। এবার বামন দেব বলল, হে বলি, এক পা তো রাখলাম স্বর্গে, আরেক পা রাখলাম মর্তে, এবার আমার এই তৃতীয় পা রাখার জায়গা দাও। বলি মহারাজ বলছে, হে গোবিন্দ, তুমি আমার সাথে ছলনা করবার জন্য এই বামন রূপ ধারণ করলে। প্রভু, আমি তো কৃপার্থ, আমার আর তো তোমার তো করুণার শেষ নেই। কিন্তু প্রভু, তোমার এই তৃতীয় চরণ তো জগতে দুর্লভ, এই চরণ তো সবাই পায় না, এই চরণ তো সবাই দর্শন করতে পারে না, এই চরণ দর্শন করে তো আমার জীবন সার্থক। বলি মহারাজ, বামন দেব বলছে, হে বলি, তাহলে এই তৃতীয় চরণ কোথায় রাখবো? বলি মহারাজ বলছেন, হে গোবিন্দ, তুমি স্বর্গও নিয়ে নিলে, মর্তও নিয়ে নিলে, আর তো আমার দেয়ার মতো তোমার কাছে কোনো জায়গা নাই। তাই হে প্রভু, এই তোমার 3 নাম্বার চরণ যদি রাখতে হয়, তাহলে তুমি আমার মস্তকে রাখো গোবিন্দ। তোমার এই চরণ যেন আমার মাথায় পড়ে, আর জন্মে জন্মে ধরে আমি যেন তোমার এই আজ বলি মহারাজ কি করলো? তার তৃতীয় চরণ, বামন দেব তার তৃতীয় চরণে বলি মহারাজের মাথায় রাখলো। আর সঙ্গে সঙ্গে বলি মহারাজ 2টি হাত দিয়ে সেই চরণটা একেবারে শক্ত করে ধরেছে, শক্ত করে ধরেছে। আর বামন দেব এমন ভাবে বলি মহারাজকে অষ্টাঘাত করতে লাগলেন, পদাঘাত করতে লাগলেন, নিচের দিকে ঠাসা দিতে লাগলেন। বলি মহারাজ একেবারে আমাদের যে 7 লোক রয়েছে, হ্যাঁ, উপরে 6টা, উপরে 7টা, নিচে 7টাতে 14 ভুবন, একেবারে পাতাল লোকে নিয়ে গেল বামন দেব বলি মহারাজকে। আর বলি মহারাজ কি করেছেন? ভগবানের চরণ আর ছাড়েননি, ওই 2 হাত দিয়ে যে ধরেছেন, ধরেই রেখেছে। আর ভগবানও কি করেছে? একেবারে বলির সাথে সাথে সেও পাতাল লোকে প্রবেশ করেছে। এবার বলি মহারাজ বলছে, বামন দেব বলছে, হে বলি, এবার আমার চরণ ছেড়ে দাও। বলি মহারাজ বলছেন, হে প্রভু, এই চরণ যুগ যুগ ধরে ধ্যান আরাধনা করলে পাওয়া যায় না। আজ অনেক ভাগ্যের ফলে তোমার এই চরণ লাভ করেছি গোবিন্দ, আর তুমি বলছো চরণ ছাড়তে? আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমি এই জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণ এমনি করে মস্তকে ধারণ করে রাখবো প্রভু, আমি তোমার এই চরণ ছাড়া করতে দেব না। গোবিন্দ বলছে, বলি, যদি তুমি আমায় চরণ না ছেড়ে দাও, তাহলে আমি কি করে যাব? আমি যেখান থেকে যেতে পারবো না। বলি মহারাজ বলছেন, প্রভু, তোমার যাওয়ার জন্য কি চরণ ধরেছি আমি, যেন তুমি আমার কাছে থাকতে পারো, তাই আমি চরণ ধরে রেখেছি। বলি মহারাজ বলছে, জানো গোবিন্দ, এই জগতে সব থেকে বড় দুঃখ কি, এই জগতে সব থেকে বড় কষ্ট কি জানো তুমি? গোবিন্দ বলছে, কি বলি? বলছে, শোনো গোবিন্দ, এই জগতে সব থেকে বড় কষ্ট, বড় দুঃখের নাম হচ্ছে ভক্ত সঙ্গ ছাড়া জীবন যাপন করা। বলছে, যে ভক্ত সঙ্গ করতে পারে না, যে ভক্ত সঙ্গ পায় না, তার থেকে কষ্টকর জীবন আর কারো হয় না। মহাপ্রভু বলেছিলেন না, দুর্দিন সেই দিন, যেই দিন ভক্ত সঙ্গবিহীন, যেই দিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয় না, যেই দিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পাওয়া যায় না, যেই দিন বৈষ্ণবের অঙ্গ পরশ করা যায় না, বলছে সেই দিনের মতো জগতে দুর্দিন হয় না। আজ বলি মহারাজ, প্রভু গো,
তুমি আমার এমন কপাল দিলে, আমায় পাতালে এনে রাখলে। এই পাতালে তো কোনো সাধুগুরু বৈষ্ণব নাই, আমি কার সঙ্গ করব প্রভু? আমি দিন অন্তে যদি একবারে বৈষ্ণবের চরণ ধুলা পাই, এই দেহ সিক্ত হয়ে যায়। দিন অন্তে যদি একবার বৈষ্ণবের অঙ্গ পরশ করতে পারে, মনের যত কালৌষতা আছে সব নষ্ট হয়ে যায়। হে প্রভু, তুমি আমাকে এই পাতাল লোকে এনে একা ফেললে, আমি কার সঙ্গ করব? আমার যে সাধু সঙ্গ করবার কেউ নাই। হে গোবিন্দ, তাই তুমিও যদি এই পাতাল লোক ছেড়ে চলে যাও প্রভু, তাহলে আমি কার চরণ ধুলি মাথায় দেব? তাই বলি মহারাজ বলছেন, হে গোবিন্দ, আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণ আমায় চরণ ছাড়া করো না গো, চরণ আরে শোনো শোনো প্রাণ গোবিন্দ, চরণ ছাড়া করো না গো, শোনো আমার চরণ ছাড়া আর গতি নাই, চরণ তোমার চরণ বিনা অন্য না চাই, চরণ ছাড়া আর গতি নাই, চরণ বলি মহারাজ বলছেন, প্রভু তোমার চরণ ছাড়া অন্য না চাই, তোমার চরণ ছাড়া আমি আর অন্য কিছু চাই না। যদি দেওয়ার মতো কিছু হয় তাহলে তোমার এই চরণ খানি দাও। গোবিন্দ বলছে, বলি তোমাকে যদি চরণ দিয়ে এখানে আমি পড়ে থাকি, তাহলে আমার যে আরো কত ভক্ত রয়েছে, আমি তাদের কি করব? বলি মহারাজ বলছেন, প্রভু আমি অত শত জানি না, যদি আমায় কিছু দিতেই হয় তাহলে তুমি আমায় তোমার চরণ দাও। তোমার চরণ ধুলা আমার মস্তকে থাকো, তোমার এই রাতুল রাঙা চরণ যেন আমার শিরে থাকে, আমি আর কিছু চাই না গোবিন্দ। অনেকে জন্ম ধরে অনেকে পাপ করেছি, বহু ভাগ্যের ফলে প্রহ্লাদের মতো কুলে আমি জন্মগ্রহণ করেছি। অগোবিন্দ, তাই জন্মগ্রহণ করে তো তোমার মতো আজ এই বামন অবতারের কৃপা পেয়েছি। ও প্রভু, এই চরণ ছাড়া হই না যেন এই মিনতি তব রাঙা পায়। ও গোবিন্দ, তাতে যদি আমার মানব জনম ধন্য হয়ে যায়। বলছে, প্রভু আমার এই মানব জনম ধন্য করতে হলে একমাত্র তোমার রাতুল রাঙা চরণী ভরসা। আজ গোবিন্দ বলছে, না না, এই ভক্ত বড় চালাক, এই ভক্তকে এমনি করে শিক্ষা দিলে হবে না, এই ভক্তের সাথে চাতুরতা করতে হবে, ভক্তকে লোভ দেখাতে হবে। আজ বামনদেব বলছে, হে বলি, বলো তুমি কি বর চাও? আজ যে বর চাইবে তোমায় সেই বর দেব। বলি মহারাজ বলছেন, গোবিন্দ আমাকে তুমি লোভ দেখাচ্ছ প্রভু, আমাকে তুমি বর দেবে সেই লোভ দেখাচ্ছ। তুমি জানো না এই জগতে কৃষ্ণ ভক্তের কোনো লোভ নাই। কৃষ্ণ ভক্তের তিনটি জিনিসে লোভ, জানেন তো? কৃষ্ণ ভক্তের কয়টি জিনিসে লোভ রয়েছে? তিনটা জিনিসে। কি কি জিনিস? প্রসাদ,
কৃষ্ণ ভক্তরা যেখানে প্রসাদ হয়, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, নিমন্ত্রণ করা লাগবে না, তারা কুকুরের মতো হাত পেয়ে গিয়ে প্রসাদ নেবে। তাদের প্রসাদ এলো। আর কি ছিল? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, যেখানে বৈষ্ণব রয়েছে, কি করে একবার তার অঙ্গ পরশ করবে, কি করে তাকে একবার আলিঙ্গন করবে, তাদের অঙ্গ পরশের লোক, সাধু সঙ্গের লোক। আর 3 নাম্বার কি জানেন? চরণ ধুলা। বলছে এই 3 জিনিসেই ভক্তের লোভ রয়েছে। আরে গোবিন্দ, তুমি আমাকে বর দেবে না, আমাকে বর দেওয়ার লোভ দেখাচ্ছ, দাঁড়াও, আমার সাথে ছলনা করলে আমিও তোমার সাথে ছলনা করব। এবারে বলি মহারাজ বলছে, হে প্রভু কি বললে? গোবিন্দ বলছে, বলি তুমি যা বর চাইবে আমি তোমায় তাই বর দেব। বলি মহারাজ বলছে, বেশ, তাহলে আপনি আগে প্রতিজ্ঞা করুন, আমি যা বর চাইবো আপনি আমায় সেই বর দেবে। বলি মহারাজ, বামনদেব বলছে, বেশ, তুমি আর কি বর চাইতে পারো? হ্যাঁ, হয়তো আবার স্বর্গে বা কোনো জায়গায় ফিরে যাইতে চাইবে, এই তো তোমার চাওয়া। ভগবান বুঝতে পারেনি ভক্ত কত চাতুর, যে জানা কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলি মহারাজ কি করলো? বলি মহারাজ বলছে, হে গোবিন্দ, আমি বর চাইবো, যা চাইবো আপনি দিবেন, প্রতিজ্ঞা করুন। গোবিন্দ বলছে, বেশ, বলি আমি প্রতিজ্ঞা করলাম, যা চাইবে তাই দেব। এবার বলি মহারাজ বলছেন, না না কৃষ্ণ, তুমি খুব চালাক, 3 সত্য করিয়ে নেই। আগে 3 সত্য করো, 1 2 3, 3 সত্য করে বলো, যা চাইবো তাই দেবে। গোবিন্দ বলল, বেশ, আমি 3 সত্যি করলাম, তুমি যা চাইবে তাই দেব। এবারে বলি মহারাজ বলছেন, হে গোবিন্দ, আমায় যদি দিতে কিছু হয় তাহলে এ জন্মে নয়, জন্মে জন্মে তুমি কোনোদিন আমায় চরণ ছাড়া করতে পারবে না। এই চরণ তুমি আমায় দিয়ে দাও।